আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা উইন্ডোজ সার্ভার 2016 এর সেকেন্ড পার্ট 70741 এর আমরা ডিএসপি নিয়ে আলোচনা করছি। আমরা আজকে যেটি করব ডিএসপি ফেলোভার কনফিগার হাই অ্যাভেলেবিলিটি টেস্ট করব। ডিএসপি ফেলোভার কনফিগারের জন্য আমাদের দুটি সার্ভার এবং একটি ক্লায়েন্ট মেশিন থাকবে। চলুন আমরা ল্যাব এনভায়রনমেন্টে চলে আসি। এটি হচ্ছে আমার অ্যাক্টিভিটি ডোমেইন সার্ভার 2016, যেখানে এডিডিসি ইনস্টল করা রয়েছে। আমার ডোমেইন নেম হচ্ছে macro.com, কম্পিউটার নেম হচ্ছে server1 এবং আইপি দেওয়া রয়েছে ক্লাস সি রেঞ্জের। পাশাপাশি আমার এখানে একটি ফ্রেশ সার্ভার 2016 রয়েছে, যার মধ্যে কোনো রোল ইনস্টল করা নেই, শুধুমাত্র আইপি কনফিগারেশন দেওয়া আছে। সার্ভার নেম হচ্ছে server2, আইপি হচ্ছে ঠিক ক্লাস সি রেঞ্জের আইপি। পাশাপাশি আমার একটা ক্লায়েন্ট রয়েছে, যেটি আমার macro.com ক্লায়েন্টের ডোমেইনের সাথে জয়েন করা রয়েছে। সেটির আইপি হচ্ছে ক্লাস সি রেঞ্জের আইপি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে যেটি করব, এই সার্ভারটিকে আমরা আমাদের ডোমেইন সার্ভারের সাথে জয়েন করাবো। তাহলে চলুন জয়েন করি। আমাদের ডোমেইন নেম হচ্ছে macro.com। ওয়েলকাম টু দ্য macro.com ডোমেইন। সার্ভার আইপি রেজিস্টার নেবে, আর এটি হচ্ছে আমাদের ডোমেইন সার্ভার, আমাদের এডিডি সার্ভার। দেখতে পাচ্ছি আমাদের সার্ভার 2টি আমাদের ডোমেইন সার্ভারের সাথে জয়েন্ট হয়ে গিয়েছে, server2.macro.com তার ফুল কম্পিউটার নেম। আমরা এখানে দেখতে পারি ওয়ার্ক গ্রুপ হচ্ছে ডোমেইন, গ্রুপ হচ্ছে ডোমেইন নেম হচ্ছে macro.com। এখন আমরা যেটা করব, এই সার্ভারটিকে আমরা সার্ভার 1 এর সাথে অ্যাড করব এবং আমাদের এই সার্ভারটিতে একটা জিনিস খেয়াল করুন, কোনো রোল ইনস্টল করা নেই, ডিএসপি রোলও ইনস্টল করা নেই। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে অল সার্ভারস। এখানে দেখতে পাচ্ছি আমার সার্ভার একটি, server1। আমরা এখান থেকে অ্যাড সার্ভার অপশনে আসবো। আমার সার্ভার নেম হচ্ছে server2। আমি server2 কে পেয়ে গেছি। ওকে, ইন প্রোগ্রেস, সার্ভারটি অ্যাড হচ্ছে, সার্ভারটি অ্যাড হয়ে গিয়েছে এবং সার্ভারটি ম্যানেজেবল অনলাইন হয়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, যদি কোনো কারণ এখানে অনলাইন অপশনটি না আসে, আপনি এখানে এটা অনলাইন অপশন একটা অপশন পাবেন কনফিগারেশন, সেটি আপনাকে কনফিগার করে নিতে হবে। অর্থাৎ দুটি সার্ভারকে ম্যানেজেবিলিটি অনলাইন হতে হবে। এখন আমরা যেটা করব, আমাদের সার্ভার 1 মধ্যেও ডিসিপি রোল ইনস্টল করা নেই, আমার সার্ভার 2 এর মধ্যে ডিসিপি ইনস্টল করা নেই। আমরা সার্ভার 1 এর মধ্যে ডিসিপি রোল ইনস্টল করব। রাইট ক্লিক করে অ্যাড রোল এন্ড ফিচার, সার্ভার 1 এর মধ্যে আমরা সিলেক্ট করছি, ডিসিপি রোলটি ইনস্টল করব। অ্যাড, নেক্সট, 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 ইনস্টল। এটি ইনস্টল হতে থাকো। আপনারা সার্ভার 1 এ বসে সার্ভার 2 এর মধ্যে ডিসিপি রোল ইনস্টল করতে পারেন। যেহেতু আমাদের সার্ভার 2 এর মধ্যে কোনো প্রকার রোল ইনস্টল করা নাই, আমরা সার্ভার 1 এ থেকে কানেক্ট হয়ে সেই সার্ভারটির মধ্যে ডিসিপি রোলটি ইনস্টল করতে পারবো। নেক্সট, নেক্সট, server2,
DSV server, next, install। সেক্ষেত্রে খেয়াল করুন আমার দুইটা রোল ইনস্টল অন প্রোগ্রেস রয়েছে। আমরা একটি সার্ভার বসে অন্য একটি সার্ভারের কাজ করতে পারছি, যেমন দুটি সার্ভার একসাথে কানেক্টেড রয়েছে সেজন্য। প্রথম সার্ভারটি এটি কমপ্লিট হয়ে গেছে, ক্লোজ। প্রথম সার্ভারের মধ্যে রিফ্রেশ দিয়ে দিচ্ছি, কমপ্লিট ডিসিপি কনফিগারেশন, নেক্সট। আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি বেস্ট করছি সেজন্য ইউজ দ্য ফলোইং ইউজার ক্রেডেনশিয়াল কমিট, ডান, ক্লোজ। আমার সেকেন্ড সার্ভারটির মধ্যেও ডিসি রোল কমপ্লিটেশন প্রোগ্রেস শেষ, ক্লোজ। আমরা রিফ্রেশ দিয়ে দিব, সেকেন্ড সার্ভারটি সিলেক্ট রয়েছে, সেখান থেকে কমপ্লিট ডিসি কনফিগারেশন, নেক্সট। সেটি খেয়াল করো macro.com ম্যাক্রো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ নিয়ে অ্যাক্টিভেট হচ্ছে, ক্লোজ। তাহলে আমরা যেটি করলাম সার্ভার 2 কে সার্ভার 1 এর সাথে জয়েন করালাম এবং এরপরে সার্ভার 1 এর মধ্যে সার্ভার 2 সার্ভারটিকে জয়েন করালাম। এখন দুইটি সার্ভারের মধ্যে ডিএসপি রোল ইনস্টল করলাম। চলুন সার্ভার 1 এর ডিসি ম্যানেজারে চলে আসি। এটা হচ্ছে সার্ভার 1 এর ডিসি ম্যানেজার। server.macro.com। আমরা এই সার্ভারটিকে এখানে আগে থেকে একটা স্কোপ ক্রিয়েট করেছিলাম, স্কোপটি আপনাদের ফ্রেশভাবে দেখানোর জন্য স্কোপটি ডিলিট করে দিচ্ছি। এখন আমরা উইন্ডোজ সার্ভার 2016 মধ্যে একটা স্কোপ ক্রিয়েট করব, নাম দিচ্ছি স্কোপ এ। নেক্সট আইপি রেঞ্জ দিচ্ছি 192.168.0.15 হতে 192.168.0.254 পর্যন্ত। এক্সক্লুশন আইপি দিচ্ছি 192.168.0.100 হতে 192.168.0.150 পর্যন্ত। অ্যাড, নেক্সট, 192.168.0.1 গেটওয়ে, নেক্সট। macro.com DNS সিলেক্ট থাকবে, নেক্সট অপশন আসবে, উইনস্ট্রিপ ব্ল্যাঙ্ক থাকবে, নেক্সট। আই ওয়ান্ট টু কনফিগার স্কোপ, ফিনিশ। স্কোপটি অ্যাক্টিভেট করতে হবে, স্কোপটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। তাহলে আমাদের অ্যাড্রেস পুল হচ্ছে 0 হতে 50 হতে 254 পর্যন্ত, এক্সক্লুশন আইপি হচ্ছে 100 হতে 150 পর্যন্ত। এখন আমরা যেটি করব ফেইলওভার কনফিগার করব। সার্ভার 1 IPv4 হতে সিলেক্ট করে রাইট ক্লিক, কনফিগার ফেইলওভার। এখানে যদি আপনার একাধিক সার্ভার থাকে সেক্ষেত্রে এটি সিলেক্ট হবে, যেহেতু আমার একটি অপশন সেটা আমরা সেটি সিলেক্ট করে নেক্সট অপশন আসবো। পার্টনার সার্ভার, আমাদের পার্টনার সার্ভার হচ্ছে সার্ভার 2। সার্ভার 2 এর সাথে আমরা ফেইলওভার কনফিগার করব, সেক্ষেত্রে অ্যাড সার্ভার server2.macro.com সেটি সিলেক্ট করে দেব। দ্য অথরাইজ ডিএসসিবি সার্ভার এটি server2.macro.com। ওকে, শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন সার্ভার 2 তে অ্যাড হয়ে গিয়েছে। নেক্সট, এখন আমরা যেটা করব সার্ভার 1 থেকে ফেইলওভার কনফিগার করব। কনফিগার ফেইলওভার, সিলেক্ট অল। যদি এখানে আপনার একাধিক সার্ভার থাকে সেক্ষেত্রে সবগুলো সিলেক্ট হবে, যদি আমাদের একটি সার্ভার রেঞ্জ সেজন্য একটি সিলেক্ট হবে, একটি স্কোপ সিলেক্ট হবে। নেক্সট,
পার্টনার সার্ভার, স্পেসিফাই দ্য পার্টনার সার্ভার টু ইউজ দ্য ফেলোভার। আমাদের পার্টনার সার্ভার তথা সার্ভার 2 কে এখানে অ্যাড করতে হবে। আমাদের যে সার্ভার 2 আছে ফেলোভারের জন্য সেটি অ্যাড করতে হবে। দ্য অথরাইজড ডিসিপি সার্ভার, সার্ভার 2, এটি হচ্ছে আমাদের ডিসিপি সার্ভার 2, সার্ভার 2 আপনি 0.20, আমাদের সার্ভার 2 এর আইপি হচ্ছে 0.20, সেটা সিলেক্ট করব। পার্টনার সার্ভার সিলেক্ট হয়ে গেছে। নেক্সট, রিলেশনশিপ নেম server1.macro.com, সার্ভার 2, সার্ভার 1 এবং সার্ভার 2 এর মধ্যে যে ফেলোভার রিলেশনটি ক্রিয়েট হয়েছে সেটি। এখানে আপনি মোড, আমরা জানি ফেলোভার কনফিগারের জন্য দুটি মোড রয়েছে, একটা লোড ব্যালেন্স আর একটা হট স্ট্যান্ড বাই। আমরা লোড ব্যালেন্স সিলেক্ট করে দিচ্ছি। আর লোড ব্যালেন্স পার্সেন্টেজ লোকাল সার্ভার পার্টনার সার্ভার আপনি চাইলে এখানে কাস্টমাইজ করতে পারেন। আমি 80-20 দিচ্ছি। অ্যানুয়াল মেসেজ অথেন্টিকেশন, এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে, সেই পাসওয়ার্ড দিয়ে দেওয়া হচ্ছে। নেক্সট, সার্ভার 1 রিলেশনশিপ নেম, আপনি চাইলে সার্ভার 1 রিলেশনশিপ নেমও কাস্টমাইজ করতে পারেন। এই নেমটি আমরা কাস্টমাইজ করছি না, সেখানে আবার একটু রিপোর্ট দেখাচ্ছে। নেক্সট, ফিনিশ, সাকসেসফুল, ডান, ক্লোজ। রিফ্রেশ। আমার স্কোপটি এখনো ইনঅ্যাক্টিভ রয়েছে, আমরা স্কোপটি অ্যাক্টিভ করে দিচ্ছি, অ্যাক্টিভেট। প্রিভিয়াসলি আপনি দেখেছিলেন সার্ভার 2 তে আমরা কোনো কাজ করিনি, আমরা সার্ভার 1 এর মধ্যে সার্ভার 2 কে অ্যাড করেছিলাম। সেম কনফিগারেশন আমরা এখন সার্ভার 2 তে চেক করব। টুলস থেকে ডিএসসিপি, রিফ্রেশ দিচ্ছি। সেক্ষেত্রে খেয়াল করুন এখানে সার্ভার 2 তে অটোমেটিক্যালি সে অপশনগুলো চলে এসেছে। আমরা যে সার্ভার 1 এ যে সমস্ত কাজ করেছিলাম সার্ভার 2 এর সেই রেপ্লিকেশনটা সার্ভার 2 তে চলে এসেছে। আমাদের স্কোপ ক্রিয়েট করেছিলাম, স্কোপ অ্যাড্রেস পুল ছিল 0 থেকে 50 পর্যন্ত, 50 থেকে স্টার্ট 254 পর্যন্ত, এক্সক্লুশন 100 থেকে 100 পর্যন্ত। সেই অপশনগুলো এখানে আমরা অটোমেটিক পেয়ে যাচ্ছি। অ্যাড্রেস পুল হচ্ছে 50 থেকে 254, এক্সক্লুশন হচ্ছে এত পর্যন্ত। এটি অ্যাক্টিভেট দেখাচ্ছেন, এটি অ্যাক্টিভেট হতে একটু সময় নেবে বা আমরা ম্যানুয়ালি অ্যাক্টিভেট করে দিতে পারি। অল টাস্ক রেজিস্টার দিয়ে দিতে পারি। ফিশে দেখে এখন এই সিম্বলটি হচ্ছে ফেলোভারের সিম্বল, অর্থাৎ আমার ফেলোভার কনফিগার সাকসেসফুল হয়েছে। এখন আমরা সেটিকে টেস্ট করব। এটিকে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, আমরা এটিকে এখান থেকে অ্যাক্টিভ করে একটু রিফ্রেশ দিয়ে দিলে ওখানে অ্যাক্টিভেট হয়ে যাবে। রিফ্রেশ দিয়ে দিচ্ছি। আমাদের কনফিগারেশন শেষ ফেলোভার। এখন আমরা ফেলোভার টেস্ট করব। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট মেশিন। আমাদের ক্লায়েন্ট মেশিন macro.com ডোমেইনের সাথে কানেক্টেড রয়েছে। আমরা সেটিকে অ্যাসিড রয়েছে, আমরা এটা সেটি ডাইনামিক আইপি দিয়ে দিচ্ছি। প্রেক্ষিকাতে হেল্প করুন। আমরা যখন HTTP থেকে সেটাকে ডাইনামিক আইপি দিয়ে দিচ্ছি, অটোমেটিক্যালি ক্লায়েন্ট মেশিন আইপি পেয়ে যাচ্ছে 0.15, অর্থাৎ আমাদের আইপি লিস্টের প্রথম আইপিটি ক্লায়েন্ট মেশিন পাচ্ছে। এখন আমরা ফেলোভার টেস্ট করব। আমরা ডোমেইন সার্ভারটিকে শাটডাউন করে দেব। শাটডাউন করার পরও যদি ক্লায়েন্ট আইপি রেজুলেশন করে থাকি
ডিসিপি সার্ভার থেকে আইপি পেয়ে থাকে, অর্থাৎ সে তখন আইপিটি সার্ভার 2 থেকে পাবে, অর্থাৎ ফেলওভার কারণে ক্লায়েন্ট তার কানেক্টিভিটি এস্টাবলিশ পাবে। আমরা সার্ভার 1কে ডিলিট শাটডাউন করে দিচ্ছি। সার্ভার 2টি লাইভ রয়েছে, সমস্ত কনফিগারেশন সার্ভার 1 এর সমস্ত কনফিগারেশন সার্ভার 2 এর মধ্যে লাইভ রয়েছে। আমাদের সার্ভার 2 অলরেডি শাটডাউন হয়ে গিয়েছে। আমাদের ক্লায়েন্ট মেশিন আমরা চেক করি, একটু রিফ্রেশ দিয়ে দিচ্ছি। ক্লায়েন্ট মেশিন প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করুন, আমাদের ক্লায়েন্ট মেশিন স্টিল সেই আইপিটি পাচ্ছে যে আইপিটি ডোমেন সার্ভার থেকে পাচ্ছিল, অর্থাৎ এই আইপিটি ফেইলওভার ক্লাস্টারের কারণেই পাচ্ছে। এটি ছিল ফেইলওভার ক্লাস্টার ডিসিপি সার্ভার মধ্যে। ধন্যবাদ সবাই।